হাই ফ্রেন্ডস, শান্তাস কিচেন অ্যান্ড ব্লগ এই ইউটিউব চ্যানেলে আমার সব বন্ধুকে স্বাগত। আজকে আমি পেঁয়াজকলি দিয়ে খুব সুন্দর এবং টেস্টি একটা খাবার কড়াই বসিয়ে তেলটা গরম করে নিয়ে প্রথমে কালো জিরা আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে নেব। এটাকে একটু নেড়ে চেড়ে আমি গাজর আর আলুটা ভেজে নেব। এই সবজিগুলোতে আমি এক ফোঁটাও জল দেব না, শুধু নুন আর হলুদ দিয়ে এটাকে আমি বানাবো। একটু হালকা লাল করে ভেজে নেব আগে। আলু আর গাজরটা প্রায় ভাজা ভাজা ভালোই হয়ে গেছে। এবার আমি দিয়ে দেব ফুলকপি। ফুলকপিটা কিন্তু অবশ্যই একটু ভাপিয়ে নিতে হবে, সামান্য, বেশি না, যাতে পোকামাকড়গুলো ভালো মতো বেরিয়ে যায়, নোংরাটাও যাতে বেরিয়ে যেতে পারে। তার জন্য নুন দিয়ে একটু সামান্য ভাপিয়ে নেব, নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম। ফুলকপিটা ভাপ দেওয়া রয়েছে, তাই এটা বেশি একটা ভাজতে হবে না, এমনিতেই নরম হয়ে যাবে। এখন আমি দিয়ে দেব প্রথমে শিম, তারপর পেঁয়াজকলি। সব দিয়ে আমি খুব ভালো করে নাড়তে থাকবো। এবারে আমি দিয়ে দেব হলুদ। যেহেতু কোনো মশলা ইউজ করছি না, একটু হলুদটা বেশি করে দিলে রংটাও ভালো লাগবে, খেতেও ভালো লাগবে। আর দিয়ে দেব নুন। চিনিও দিতে হবে। এই নিরামিষ তরকারিগুলো বলো, ভাজা বলো, চচ্চড়ি বলো, যাই বলো, এতে কিন্তু একটু মিষ্টি দিতেই হয়। মিষ্টি না দিলে কোনো টেস্ট হয় না। আমি এখনই মিষ্টিটা দিয়ে দিচ্ছি, যাতে সব কিছুর মধ্যে সুন্দরভাবে ঢুকে যায়। এখন আমি দিয়ে দেব বড় করে কাটা পেঁয়াজ আর টমেটো। খুব ভালো করে নাড়িয়ে এবারে আমি লো আঁচে এটাকে ঢেকে ঢেকে রান্না করব। জল কিন্তু দেব। এই ঢেকে দেওয়াতে সবজির জলেই কিন্তু সবজিগুলো সেদ্ধ হয়ে যাবে। দেখো, আলু প্রায় সেদ্ধই হয়ে গেছে, খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। পেঁয়াজকলির এই রেসিপিটা অবশ্যই তোমরা কিন্তু বাড়িতে একবার ট্রাই করবে। আর ট্রাই করার সময় যদি ভালো লাগে ট্রাই করে, তাহলে অবশ্যই কিন্তু আমাকে কমেন্টে জানাবে তোমরা কেমন খেলে। শীতের দুপুরে গরম ভাত কিংবা ডিনারে রুটির সাথে দারুণ যাবে। আমার প্রায় হয়ে এসেছে, সবকিছুই মোটামুটি সেদ্ধ হয়ে গেছে। এবার আমি একটু ধনেপাতা ছড়িয়ে ভালো করে মিশিয়ে নেব। এই পেঁয়াজকলির রেসিপিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাবে। নতুন নতুন রেসিপি পেতে অবশ্যই কিন্তু আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও।